তুমি কি দেশের জন্য নিজের পরিচয় মুছে ফেলতে পারবে? এই প্রশ্নটাই এক সাধারণ মানুষকে বানিয়ে দিয়েছিল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর গুপ্তচর, রবীন্দ্র কৌশিক, যাকে বলা হতো ব্ল্যাক টাইগার। 1971-এর যুদ্ধের পর ভারত বুঝতে পারে পাকিস্তান গোপনে বড় কিছু পরিকল্পনা করছে। তখন দরকার ছিল এমন একজন যে শত্রুর ঘরে ঢুকে খবর এনে দেবে। একজন থিয়েটার আর্টিস্ট রবীন্দ্র কৌশিককে বেছে নেয় র। তাকে নতুন পরিচয় দেওয়া হয় নবী আহমেদ শাকির। 2 বছর ধরে ট্রেনিং, ভাষা, ধর্ম, জীবনযাপন সব বদলে যায়। এরপর সে পাড়ি দেয় পাকিস্তানে। করাচি ইউনিভার্সিটিতে পড়ে, তারপর যোগ দেয় পাকিস্তান আর্মিতে। ভাবো একবার, একজন ভারতীয় গুপ্তচর পাকিস্তান আর্মির মেজর। সে গোপনে ভারতের কাছে পাঠাতে থাকে আর্মির মুভমেন্ট, এমনকি পারমাণবিক প্রোগ্রামের খবরও। সেই সময় আব্দুল কাদির খান বানাচ্ছিলেন পাকিস্তানের অ্যাটম বোমা। সবকিছু ঠিক চলছিল যতক্ষণ না 1983 সালে এক ভুল হয়ে যায়। এক নতুন এজেন্ট ধরা পড়ে আর টর্চারের চাপে ফাঁস করে দেয় সবকিছু। রবীন্দ্র কৌশিক ধরা পড়ে যায়। তারপর শুরু হয় নির্মম অত্যাচার। 2 বছর টর্চার, তবুও সে একটাও গোপন তথ্য ফাঁস করেনি। শেষে মৃত্যুদণ্ড। পরে তা বদলে যায় আজীবন কারাদণ্ডে। 18 বছর জেলে কাটানোর পর 2001 সালে এক অচেনা কবরেই শেষ হয় তার জীবন। না কোনো সম্মান, না কোনো স্বীকৃতি। দেশের জন্য সবচেয়ে বড় লড়াই অনেক সময় নিজের পরিচয় হারিয়ে লড়া হয়।